আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা বাইয়িনার তাফসীর আর তরজমা দেখব আল্লাহর তৌফিকে। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وإليه آمين বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা শব্দে শব্দে তর্জমা দেখব। লাম নয়, ইয়াকুন ইয়াকুনি ছিলে তোমরা, আল্লাযিনা তোমরা বা তারা, আল্লাযিনা ওরা যারা, কাফারু অস্বীকার করেছে, মিন আহলিল কিতাবি আহলে কিতাবদের মধ্যে থেকে, ওয়াল মুশরিকিন আর মুশরিকিনদের মধ্যে থেকে, মুফাক্কিনা আর হুঁশিয়ার হয়ে যাওয়া লোকেদের মধ্যে থেকে, হাত্তা এখানে পর্যন্ত, তাহতিহিমু আর তারা এসেছে তাদের কাছে, আল বাইয়িনা ক্লিয়ার করে দেবার জন্য, মানে পরিষ্কার করে দেবার জন্য, পরিষ্কার মানে বয়ান করে, পরিষ্কার করে বয়ান করে দেবার জন্যে। তারপরে হচ্ছে রসুলুন একটা রসুল, মিনাল্লাহি আল্লাহর কাছ থেকে, ইয়াতলু সে পড়ে বা তিলাওয়াত করে, সুহুফাম সহিফাগুলোকে, সহিফা বলতে এখানে বোঝানো হচ্ছে যে হুকুমগুলো আল্লাহ একটা আলাদা আলাদা ছোট ছোটোভাবে পাঠিয়েছিল, সেগুলোকে সহিফা বলা হয়। মুতাহহার যেটা পাকিজা পাক ছিল, ফিহা তার মধ্যে, কুতুবুন তাহারাত কিতাব ছিল, মানে লেখা হয়েছিল, তেহরির ছিল, কাইয়িমাহ খুব সুন্দর করে, ওয়ামা আর যেটা, তাফাররাক ফারাক্কর ছিল বা মানে দুটোর মধ্যে পার্থক্য করেছিল, আল্লাযিনা ওরা, উতু দেয়া হয়েছে, আল কিতাবি কিতাব, ইল্লা কিন্তু, মিন বাদি তারপরে, মা যেটা, জাআতহুম এসেছে তাদের কাছে, আল বাইয়িনা খোলা দলিল, ওয়ামা আর নয়, উমিরু ওরা হুকুম দিয়েছে বা ওদেরকে হুকুম দেওয়া হয়েছে, ইল্লা এছাড়া, লিয়াবুদু আর ওরা ইবাদত করেছে, আল্লাহর, মুখলিসিনা খালিস হবার জন্যে, লাহু তাদের জন্যে, দিনকে, হুনাফা একসু হয়ে মানে একভাবে, একাগ্রভাবে, ওয়াইয়ুকিমু আর ওরা কায়েম করেছে, সলাতা নামাজ, ইউতু আর ওরা দিয়েছে বা আতা করেছে বা আদায় করেছে, জাকাত, ওয়াজালিকা আর ওরাই আছে, জালিকা দিন আল কাইয়িমা সুন্দরভাবে। তারপর হচ্ছে ইন্নাল্লাযিনা নিশ্চয় তারা, কাফারু কুফর করেছে বা অস্বীকার করেছে, মিন আহলিল কিতাব মেসে, ওয়াল মুশরিকিন আর মুশরিকরা, ফি নারি আর আগুনের মধ্যে থেকে, জাহান্নামে, খালিদিনা হামেশা থাকবে মানে চিরদিনের জন্য থাকবে, ফিহা তার মধ্যে, উলাইকা এই সমস্ত লোক, হুম তারা, শাররু সব থেকে খারাপ, আল বারিয়াহ আর ওরা সুন্দর, সব থেকে খারাপ, মাখলুক, বারিয়া মানে মাখলুক বা সৃষ্টি আল্লাহর। ইন্না নিশ্চয়, আল্লাযিনা তারা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু আর তারা আমল করেছে, সলিহাত নেক, উলাইকা সেই সমস্ত লোকেরা, হুম তারা, খয়রুন সুন্দর, আল বারিয়া মাখলুক মানে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। জাযাউহুম আর বদলা আছে তাদের জন্যে, ইনদা পাস মানে কাছে, রব্বিহিম তাদের রবের, জান্নাতু বাগিচা, আর আদনিন যেখানে চিরদিনের জন্যে, তাজরি বইতে থাকে, মিন থেকে, তাহতিহা তার নিচে, আল আনহার নহর বা স্রোত, খালিদিনা যেখানে সেটা চিরদিন থাকবে, ফিহা তার মধ্যে, আবাদান একদম চিরদিনের জন্য, হামেশার জন্য, রদিয়া রাজি হয়ে যায়, আল্লাহ আনহুম তাদের ওপরে, ওয়ারাদু
আর ও রাজি হয়ে গেছে আনহু সেটা থেকে, যালিকা এইগুলো, লিমান তাদের জন্যে, খসিয়া ভয় খেয়েছে, রব্বাহু যারা যারা নিজের রবকে। তো এখানে আমরা রানিং ট্রান্সলেশন একটা একটা করে আয়াত দেখব এবার আমরা। প্রথম আয়াতের তর্জমা হচ্ছে যে আহলে কিতাব আর মুশরিকিন যারা ছিল তাদের মধ্যে, বা কাফির যারা ছিল তাদের মধ্যে থেকে ওরা তখনও পর্যন্ত ওরা নিজেদেরকে সতর্ক করেনি যতক্ষণ পর্যন্ত ওদের ওপরে কোনো পরিষ্কার দলিল না এসেছে, পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম না এসেছে। তারপরে 2 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ তাআলা একটা রসুল পাঠিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে পাক সহিফাগুলোকে সে পড়ে দেয়। 3 নম্বর আয়াত হচ্ছে তাদের মধ্যে থেকে সিধা সিধা লেখা আছে, তার মধ্যে সুন্দরভাবে লেখা আছে। 4 নম্বর আয়াত হচ্ছে আর আহলে কিতাব মোতাফারিক মানে হচ্ছে এখানে ওরা আহলে কিতাবরা এর মধ্যে থেকে ফরাক করছিল না, মানে বুঝতে পারছিল না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওদের কাছে খোলা দলিল না এসে গেছে। 5 নম্বরে হচ্ছে আর তারা সিরিফ এই কথাটার উপরে হুকুম দেওয়া হয়েছিল তাদেরকে যে তারা আল্লাহরই ইবাদত করে আর তাদের জন্যে খালিস রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা যেন খালিস থাকে। খালিস মানে একদম এক নিয়তে থাকে যে আল্লাহই তাদের রব, আর কায়েম করে নামাজ, আর তারা তার মধ্যে থেকে সিধা রাস্তা সিধা দ্বীনের ওপরে যেন তারা চলে। এবার 6 নম্বর আয়াতে হচ্ছে নিশ্চয়ই সেই সমস্ত লোকেরা আহলে কিতাবরা বা কাফিররা আর মুশরিকিনরা সব দোজখের আগের মধ্যে যাবে যখন তারা চিরদিন সেখানে থাকবে। আর ওই সমস্ত লোক হচ্ছে দুনিয়ার সবথেকে বদতরিন মখলুক, মানে সবথেকে খারাপ মখলুক। আর 7 নম্বর আয়াত হচ্ছে নিশ্চয় সেই সমস্ত লোকেরা ঈমান এনেছে যারা নেক আমল করেছে আর তারা হচ্ছে দুনিয়ার সবথেকে সুন্দর মখলুক, বেহতরিন মখলুক। 8 নম্বর আয়াত হচ্ছে তাদের বদলা ওদের রবের কাছে আছে, চিরদিনের জন্যে সেখানে জান্নাতে থাকবে তারা, যার নিচে নহর বয়ে যাচ্ছে, আর সেই নহরে তারা চিরদিনের জন্য সেখানে থাকবে সেই বাগিচায়। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি, নিজের পরওয়ারদিগারের উপর রাজি আর পরওয়ারদিগারের উপরে তারা ভয় খেয়ে চলে। এই ছিল রানিং ট্রান্সলেশন আর শব্দে শব্দে তর্জমা। এবার আমরা দেখব এখানে তাফসিরে কি দেওয়া আছে আর এই সূরাটার সম্বন্ধে প্রথমে একটুখানি আমরা পরিচয়টা দেখে নেব। এখানে নামটা যদি আমরা দেখি তো প্রথম আয়াতেই ওর আখরি লফজ আল বাইয়িনা এসেছে, এইখান থেকেই বলা হচ্ছে এই সূরাটার নাম বাইয়িনা রাখা হয়েছে। তো এই বাইয়িনা কোরআনে তারতিবের হিসাবে এটা 98 নম্বর সূরার মধ্যে এসেছে। এই সূরাটার আরও দুটো নাম আছে, একটা হচ্ছে আল কিয়ামা, সূরা আল মুনফাক্কিন, আর সূরা আল বাইয়িনা এটা তো আমরা দেখলাম, বারিয়া, সূরা আল বারিয়া, মতলব তিনটে নাম হলো, একটা আল কিয়ামা, আল মুনফাক্কিন, আল বারিয়া, তিনটে নাম। বাইয়িনাটা তো আমরা দেখলাম, টোটাল 4টে নাম হচ্ছে এই সূরাটার। তো সূরা বাইয়িনা যে আমাদেরকে পুরো ক্লিয়ার করে বয়ান করে দেওয়া হয়েছে, এখানে বাইয়িনা মানে ক্লিয়ার করে দেওয়া, মানে সাফ করে কোনো জিনিসকে বয়ান করে দেওয়া, সেইটা বলা হয়েছে এখানে। এর মধ্যে 8টা আয়াত, একটা রুকু, আর এর সমস্ত মানে বাজে দলিল করে দেওয়া, মানে প্রত্যেকটা জিনিসের দলিলের কথা এখানে বলা হয়েছে। তো জামানায়ে নুজুল যদি আমরা দেখি, শানে নুজুল বা জামানায়ে নুজুল, তো কিছু উলেমারা এটাকে বলে মাদানী, আবার কিছু উলেমারা এটাকে মাক্কি বলা হয়েছে। ইবনে মারদইয়া উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রিওয়ায়াত শুনেছেন যে লাম ইয়াকুন এটা মাদানী সূরা, মদিনাতে নাজিল হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রিওয়ায়াত করেছিলেন যে এই সূরা লাম ইয়াকুন, এই জিনিসটা, এই সূরাটা হচ্ছে মক্কা সূরা, মক্কাতে নাজিল হয়েছিল। তো দুজনের মধ্যে দ্বিমত আছে এই সূরাটা নিয়ে। তো এখানে বুখারী আর মুসলিম শরীফে যদি আমরা দেখি এর শানে নুজুল নিয়ে, তো শানে নুজুল কি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে উনি উবাই বিন কাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে যে উবাই বিন কাবকে এই সূরাটা তিলাওয়াত করে শোনাতে। তো উবাই বিন কাবের সামনে যদি সূরাটা শোনানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান, তো উবাই বিন কাব তখন জিজ্ঞাসা করেছে যে আল্লাহ আমার নাম নিয়ে বলেছে যে আমার কাছে এটা শোনাতে, তো আল্লাহ আমার নাম আপনাকে বলেছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হ্যাঁ,
উবাই বিন কাব উবাইকে নাম দিয়ে বলেছে। তো তখন উবাই বিন কাব উনি কী করেছেন? কাঁদতে লেগে গেছেন। কোনো একটা সাধারণ মানুষ যখন সবাই আমরা নিজেকেই সাধারণই মনে করি, তো যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে বলে যে তার কাছে এই সূরাটা পড়ো বা তার মুখে এই সূরাটা শোনো, তখন সেটা কতখানি একটা তার মর্তবা দরজা উঁচু করে দেওয়া হচ্ছে সেটাই এখানে বোঝানো হচ্ছে। তো সেই খুশিতে উনি কেঁদে ফেলেছিলেন। তো কত সুন্দর একটা কথা। তো এটা আহলিল কিতাবি এর কথার মানে হচ্ছে যে ইহুদ আর নাসারা, আহলে কিতাব যে আমরা বললাম না শুরুতে আহলে কিতাব, আহলে কিতাব ইহুদ আর নাসারাদেরকে বলা হয়। আল মুশরিকিন, মুশরিকিন কারা? মুশরিকিন থেকে এখানে বোঝা যাচ্ছে যে যে সমস্ত লোক যারা মূর্তি পুজো করে, আল্লাহর সাথে শরিক করে। যেমন তখনকার দিনে মুশরিকানে আরব ছিল বা এমনি আজমি লোক যারা বাইরে আদার্স লোক যারা ছিল যারা মূর্তি পূজা করত আর তার উপরে ঈমান রাখত। তো তাদেরকে মুশরিকিন বলা হচ্ছে। আর এখানে মুফাক্কিন, এখানে যারা হচ্ছে বাজানেবালি মানে যারা সতর্ক থাকে। আর তারপরে বাইয়িনা যদি দেখা হয় এখানে দলিলের কথা বলা হচ্ছে। এখানে ওয়াজে দলিল বলতে বোঝা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো কোরআন নিয়ে আসবে আহলে কিতাবদের কাছে, ইহুদ আর নাসারাদের কাছে, তো তখনও পর্যন্ত তারা ওর উপরে ঈমান আনবে না। তো তারা এই যে জালালাত আর জাহালাত তাদের মধ্যে যে আছে সেই জাহালাত আর জালালাতের কথা এখানে বলা হয়েছে। ঈমানের দাওয়াত আল্লাহর নবী যখন দিয়েছে তখন তার মধ্যে ওরা ঈমান আনেনি। সেইটার জন্য এখানে বলা হয়েছে। রসুলুম মিনাল্লাহ, এই যে আল্লাহর রসুল ইয়ানি তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যে একটা রসুল পাঠিয়েছে যে রিসালাত পেগাম দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পড়ে শোনাচ্ছে, আল্লাহর তরফে সে দাওয়াত দিচ্ছে। তো তার উপরে কিতাব দেওয়া হয়েছে আর সেই কিতাব তিলাওয়াত করে সে শোনাচ্ছে লোকেদেরকে। আর দুনিয়াতে যে সমস্ত জিনিসগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে গেছে, ওই সময় ওই প্রেক্ষাপটে যে সমস্ত মানুষগুলো ছিল তাদের সবাইকে গুমরাহি থেকে বাঁচানোর জন্যে, অন্ধকার থেকে বাঁচানোর জন্যে যেই জিনিসগুলো শিখিয়ে গেছে বা তিলাওয়াত করে শুনিয়ে বলে গেছে, সেই কথাগুলোর কথা এখানে বলা হচ্ছে উল্লেখ করে। এখানে বলা হয়েছে ইয়াতলু সুহুফাম মুতাহহারা, তার মানে হচ্ছে যে রসুল এসেছে সেই রসুল এই সহিফাগুলো পড়ে মানুষকে শয়তান থেকে হিফাজত করার জন্যে, তাদের শয়তান যেন তাদের করিব না আসতে পারে, কাছে না আসতে পারে, তার থেকে পাক করার জন্যে। আর এটা সির্ফ ফেরেশতারাই করতে পারে। আর সেখানে রসুলকে দিয়ে সেই কাজটা করানো হয়েছে তাকে মানুষকে পড়ে শোনায়। আর বুলন্তরিন কালাম, এই যে কালাম ফেরেশতার জরিয়াতে দুনিয়াতে পাঠানো হয়েছে আর সেই কালামকে আমাদের পর্যন্ত রসুলই পৌঁছে দিয়েছে। আর এই আয়াতের দুটো মতলব আছে। দুটো মতলব মানে এটা দ্বিমুখী সেটা নয়। তো দুটোই মানে দুটো যে মতলব বলা হয়েছে সে দুটো মতলবই হচ্ছে ঠিক। যেমন কোরআনের আর যে আমরা যদি দেখি একটা যে কোরআন যে একটা আমাদের কাছে এসেছে কোরআন রূপে একটা কিতাব। আর সেটা যদি আমরা এর মধ্যে ১১৪ টা ভাগ আছে। তো ১১৪ টা সূরা, ১১৪ টা ভাগ। তো ১১৪ টা সূরাকে যদি আমরা আলাদা, আলাদা ভাবে দেখি তো আলাদা, আলাদা একটা সহিফা হচ্ছে। আলাদা, আলাদা একটা পার্ট হচ্ছে। তো এইগুলোর মজমুয়া হচ্ছে এই কালাম মজিদ। তো এটা একটা সূরা যদি আমাদের দেখি, একটা সূরাকে যদি আমরা এক্সপ্লেইন করি তার লিহাজে সেটা নিজেই একটা মুকাম্মাল হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। একটা পুরো হুকুম একটা সূরা। কিন্তু এটা যদি আমরা এর দুসরা মতলব যদি বের করি, আমরা দ্বিতীয় মতলব যদি বের করি, পুরনো সমস্ত যে কিতাব আগে এসেছিল সেই সমস্ত কিতাবের খুলাসা কিন্তু এর মধ্যে আছে। আর সবথেকে সুন্দর দিন আর আসল যে বুনিয়াদ, যে সেই বুনিয়াদের কথা এর মধ্যে আমরা দেখতে পাবো। তো সমস্ত কিছু জিকির এর মধ্যে করা আছে যে পুরনো কিতাবের মধ্যে কি ছিল আর আগে যে মেইন রসুল এসেছিলেন আমাদের দুনিয়াতে সেই রসুলদের কথাও এই কিতাবের মধ্যে আছে। তো যে আহলে কিতাবদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবার আগে, আর সেই যে আগেকার আহলে কিতাবদের কিতাব বলতে এখানে আমরা বলছি ইনজিল আর তওরাতের কথা। ওই সমস্ত কিতাবের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ছিল। আর এই আমাদের কালাম মজিদ কোরআনের মধ্যেও ওই কিতাবগুলোর জিকির আছে। যে ওই কিতাবগুলো আল্লাহর তরফ থেকে এসেছিল। কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও ফির কোরআন মজিদকে কেন দেওয়া হয়েছে? কেন কি ওই কিতাবগুলোর মধ্যে ওনারা আগেকার মানুষ যারা ছিলেন ওই সময়কার উলেমা বা দুনিয়াপরস্ত যারা লোক ছিল, যারা দুনিয়ার মহব্বত পাওয়ার জন্য, দুনিয়ায় শোহরত পাওয়ার জন্য নিজের মন মোতাবিক তার মধ্যে অনেক সব কারচুপি করেছে, অনেক মিলাওয়াটি করেছে। ওর মধ্যে আয়াতের হেরফের করে দিয়েছে। সেই জন্যে আর ওই কিতাবের সঙ্গে এই কিতাবকে ফারাক করবার জন্যে মুতাফারিক হয়ে গেছে। তো এইজন্যে আমাদেরকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়াতে কালাম মজিদ কোরআন দেওয়া হয়েছে। তাকে এই কিতাবের জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে রেখেছে। এর মধ্যে কেউ আর হেরফের করতে পারবে না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, এই যে দলিল এই আমরা এর মধ্যে পাই, রসুল পাঠিয়েছে, সেই রসুল তিলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছে। আর সমস্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম এই সূরার মধ্যে আমরা দেখছি যে আমাদেরকে হুকুম দিয়েছে যে এই নবীর কথা মানবার জন্যে। আর যেই নবী আমাদেরকে এই সমস্ত কিছু পড়ে শুনিয়েছে বা বুঝিয়েছে, সেই কথাগুলো বাইয়িনা ক্লিয়ার করে দিয়েছে। তো ক্লিয়ার যখন কোনো জিনিস হয়ে যায়, তো তারপরে আমাদের কোনো আর অস্বীকার করার কোনো সুযোগই থাকে না। সেই কথাটা এখানে বলা হয়েছে। এবার আহলে কিতাব বা পুরনো মানে যেই নাসারা আর ইহুদ, এরা কেন অস্বীকার করেছে? এদের অস্বীকার কারণ হচ্ছে হাসাদ। হাসাদ আর অহংকার। ওদের নিজেদের মধ্যে যে অহংকার ছিল সেইগুলোর জন্যে ওরা অস্বীকার করেছে, ইনকার করেছে, তাকযীব করেছে। তাকযীব মানে এইটাকে ঝুট বলেছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝুট বলেছে, আর এই ঝুট মানে মিথ্যা। আর এই কালাম মাজিদটাকেও মিথ্যা বলেছে। তো এই কারণের জন্যই ওরা এর মধ্যে ফারাক করেছে, আর এর সঙ্গে ঈমান আনেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও, আর এই কালাম মাজিদের উপরেও ঈমান আনেনি। আর আহলে কিতাব যে ওদেরকে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল, যে হুকুমগুলো দেয়া হয়েছিল, সেই হুকুমের মধ্যে ওরা হেরফের করেছে। নিজের কিতাবের উপরেও কিন্তু ওরা সম্পূর্ণভাবে ঈমান আনেনি বা ফলো করেনি। তো ইহুদদের কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিরা পুরোভাবে বয়ান করা ছিল। বয়ান করা সত্ত্বেও ওই সমস্ত যারা উলেমা ছিলেন ইহুদরা, উলেমা ইহুদদের যে উলেমা ছিল, সেই সমস্ত উলেমারা কিন্তু ওই কথাগুলোকে ওরা বয়ান করতো যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, তার আগে অবধি। কিন্তু তার যখন এসে গেলেন এবং তার ওদের মন পছন্দের কোনো খানদান, মন পছন্দের কোনো ব্যক্তি বা ওনাদের ইহুদিদের মধ্যে আসেননি দেখে, সেই কথাগুলো আবার ওরা বিগড়ে দিয়ে মানুষকে সেই বিকৃতভাবে সেটা প্রকাশ করতে লাগলো বা অস্বীকার করতে লাগলো। এই ছিল ওদের আসল। তো ওরা এইভাবে অস্বীকার করেছে, ইহুদ আর নাসারা। আর এইভাবে ইখতিলাফের মধ্যে পড়ে গিয়েছিল ওরা। আর ওদের ইখতিলাফ আর ওদের যে অস্বীকার করা, তার কিন্তু ওদের কোনো শারঈ দলিল ছিল না যে কেন ওরা অস্বীকার করছে। তার একটা যে ক্লিয়ার দলিল যে দেখাবে, সেই দলিলও ওদের কাছে ছিল না, যে এই কারণে ওরা অস্বীকার করছে। কেন কি এখানে তো পুরো জিনিসটা ক্লিয়ার করে বলা হচ্ছে, এই কালাম মজিদের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ওদের কাছে কিন্তু কোনো ক্লিয়ার প্রমাণ ওরা দেখাতে পারতো না। আর কোরআন মজিদে যে সমস্ত কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছে, সেই সেম হুকুম তওরাত আর ইনজিলেও দেওয়া ছিল। কিন্তু ওরা না ওইগুলো মেনেছে, না কোরআন মজিদের উপর ঈমান এনেছে। তো সমস্ত কিছুর উপরে ওরা অস্বীকার করছে। তো একই দিন ছিল, একই সমস্ত কিছু ছিল। কিন্তু ওরা এক আল্লাহর দিকে ইবাদত করার কথা আমরা যেমন বলছি, তেমনি ওদের বইতেও ছিল, ওদের কিতাবেও ছিল। ওরা সেইগুলোকে নিজেদের মন পছন্দ করে বদলে দিয়ে তার টুকরো, টুকরো করে দিয়েছে। আর তামাম ইবাদত যে সমস্ত আমরা যে ইবাদত করি, সেই সমস্তর মকসদ কি? একমাত্র আল্লাহর রাজা হাসিল করা, আল্লাহকে রাজি করা। আর তামাম বাতিল যে আদিয়ান আছে, আদিয়ান মানে যে আমরা বাতিল যে আমরা তো করি না, খের যারা মুশরিক আছে তারা আলাদা আলাদা যেভাবে এক একটা নিজের মাবুদ বানিয়ে রেখেছে, সেই বাতিলানে মাবুদদের সমস্ত কিছুর অস্বীকার করা হচ্ছে এই কোরআনে। আর তাদের কিতাবেও ছিল সেইগুলো, কিন্তু ওরা সেটাকে অমান্য করে ওরা নানানভাবে সেটাকে বিকৃত করেছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছে আমাদেরকে যে যেই দিন সহি, সেই দিনের উপর চলো, আর নামাজ পড়ো, আর যে জাকাত দিয়েছে সেই একমাত্র কামিয়াব। আর আল্লাহ তাআলা এখানে বলেছে যে তাওহীদের উপর তামাম ইবাদত আর সির্ফ আল্লাহর জন্য যেন খাস করে দেওয়া হয়। খাস আমাদের সমস্ত ইবাদত আর তাওহীদের উপর যদি আমরা রেখে চলি, সেটাই হচ্ছে সহি দিন। তাহলে এখানে সহি দিনের ডেফিনিশনটা আমরা পেয়ে গেলাম। আর যে মানুষ আল্লাহর জান্নাতের জান্নাত অবধি যে মানুষকে যে পৌঁছে দেবে, তো কি নিয়ে পৌঁছাবে? তার এই সমস্ত নেক আমল যদি আল্লাহকে রাজি করার জন্য হয়, তো তখনই সেই নেক আমলগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর যদি আমরা আল্লাহকে রাজি না করে তার কোনো যদি আমরা অন্য শরিক করি, তো সেখানে আমাদের কি পরিণাম হবে? জাহান্নাম। সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। আর যে পরিণাম হবে, সেই পরিণামে সে চিরদিনের জন্য থাকবে। আর যারা আহলে কিতাব বা মুশরিকিন, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনের করিমের উপরে ঈমান আনেনি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যেও ফায়সালা শুনিয়ে দিয়েছে যে এরা হচ্ছে দুনিয়ার বদতরিন মাখলুক। আর বদতরিন মাখলুক কেন বলেছে? কেন কি তোমাদের যখন সমস্ত কিছু দলিল দেওয়া হয়েছে, সমস্ত কিছু বলা হয়েছে, ক্লিয়ার দেওয়া হয়েছে, তোমার কিতাবেও দেওয়া হয়েছে, এই কিতাবেও দেওয়া হয়েছে, তারপরেও তুমি যখন না মানবে, তো তখন যে মালিককে না মানে সে কি ভালো মানুষ হয়? সে তো দুনিয়ার বদতরিন মাখলুক হয়ে গেল। আর সবথেকে বেহতরিন মাখলুক এখানে বলা হচ্ছে। বদতরিন মাখলুক আমরা যদি দেখি এখানে আমাদের যদি পিগকেও বাদতারিন মখলুক আমরা যেমন ভাবি, তো তেমনি বাদতারিন মখলুক ওই যাদের ঠিকানা জাহান্নাম হবে। আর
সমস্ত লোক সেখানে কিন্তু চিরদিন থাকবে। আর যে ভালো নেক কাজ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কিন্তু চিরদিন জান্নাতে থাকবে। তার জিকিরও এখানে করে দেওয়া হয়েছে। যে জেনে বুঝে ঈমান আনবে আর ঈমানের রাস্তায় চলবে তার জন্যে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে বলা হয়েছে সে হচ্ছে সুন্দর মাখলুক। জেনে বুঝে ঈমান আনা আফজাল, সে হচ্ছে সবথেকে আফজাল। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে, একটা মুমিন বান্দা একটা মালাইকার থেকেও বেশি সুন্দর মাখলুক হবে। কেন কি একটা মুমিন বান্দার জীবনে অনেক কিছু সে মুশকিলের সামনা করে সে তার ঈমানটাকে টিকিয়ে রাখে। একটা মুমিন বান্দা দুনিয়ার মধ্যে অনেক চ্যালেঞ্জের সামনা করে সে। তার সমস্ত জায়গায় প্রতিকূলতা ঈমানের রাস্তায় চলতে গেলে। কিন্তু একটা মালাইকা, একটা ফেরেশতা কি করে? ফেরেশতা সে শুধু আল্লাহর হুকুমই পুরো করে। তো একটা ফেরেশতা সে তার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো সংসার নেই, তার দিকভ্রষ্ট হওয়ার কোনো সুযোগই নেই সেখানে। তার নিজস্ব কোনো মর্জি সেখানে সে প্রাধান্য নেই। সেই মর্জির জন্যে নিজের মর্জিতে চলার জন্যে তার মধ্যে সেই সোচ বিচারটাই, সেই চিন্তাধারাটাই তার মধ্যে নেই। সে তো শুধু আল্লাহর মাখলুক আর আল্লাহর হুকুম পালন করার জন্যে আছে। কিন্তু একটা মানুষ আল্লাহর হুকুমও পালন করার সাথে সাথে তাকে দুনিয়াতে অনেক জিম্মেদারি দেওয়া হচ্ছে। সেই জিম্মেদারিগুলোকেও সে সেইভাবে পুরো করে বা তার লক্ষ্য থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য এমনকি খোলা শয়তানকেও ছেড়ে দেওয়া হয়েছে। তো তার মোকাবিলা করে, নিজের নফসের মোকাবিলা করে, পুরো সারা দুনিয়ার সাথে মোকাবিলা করে সে তার ঈমানকে টিকিয়ে রেখে যখন আল্লাহর কাছে সে ফিরে যাবে, তো তার যে একটা দরজা সেটা একটা মালাইকার থেকেও, একটা ফেরেশতার থেকেও তার শরফ বেশি দেওয়া হয়েছে। তার দরজা বেশি বুলন্দ করা হয়েছে। তার থেকেও বেহতরিন বলা হয়েছে। তার ফজিলত অনেক বেশি। আল বারিয়াহ এই যে কথাটা আছে, এই কথাটা হচ্ছে যে আল্লাহর সিফাত বয়ান করা হয়েছে বারি। আর যে এই দুনিয়া থেকে সফলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে পৌঁছাবে সমস্ত চ্যালেঞ্জের সামনা করার পর, তার জন্য যে হামেশগি মতলব জীবনের জন্য যে জান্নাতকে দেওয়া হবে, সে সেখানে কেমনভাবে থাকবে, সেখানে নহর বইছে। আর সে নহর বইছে এই কথাটা আমরা বারবার আমরা কোরআনের মধ্যে পড়ব বা পড়েছি। তো সেই এমন বাগিচা, যে বাগিচা না আমরা কেউ চোখে দেখেছি, না আমরা কল্পনা করেছি, না আমাদের মানুষের এই ছোট্ট মস্তিষ্কের মধ্যে আসতে পারে। সে যে কেমন হবে, কতই সুন্দর হবে, কতই সেখানে ऐश ও আরাম হবে, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস বলেছে, বয়ানই করেছে সামান্য, কিন্তু তার কল্পনা আমাদের দিমাগের মধ্যে আসতে পারে না। আর হামেশা, হামেশা সেখানে সে থাকবে। আর সেটা এমনই নিয়ামত হবে যেই নিয়ামত কোনোদিন তার কাছ থেকে আর কেড়ে নেওয়া হবে না। আর সে যে যার যত এই দুনিয়াতে বড়, বড় চ্যালেঞ্জ আসবে, যার যত, যত কষ্ট আসবে, যার যত যেমন প্রবলেম সমস্যা যা কিছু আসছে, তার কিন্তু তত সেটা আল্লাহর উপর যদি সবরের সাথে শুকরের সাথে সেগুলো সামনা করে, তার দরজা কিন্তু তত বুলন্দ হবে, তার বেশি মকাম উঁচু হবে। একটা মুমিন বান্দার ঈমান, ইতাআত আর বান্দেগি এর কারণে আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যাবে। লাস্টের আয়াতে যদি আমরা দেখি, তো আল্লাহ তার উপর রাজি হবে। আর মানুষ এইগুলো কখন করবে? যখন সে আল্লাহর উপরেও রাজি থাকবে। তো আল্লাহর উপর রাজি হয়ে গিয়ে এই দুনিয়াতে যেই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি, প্রত্যেকটা জিনিস ইতাআত করা মানে আল্লাহর কথাগুলোকে মেনে চলা। বান্দেগি করা মানে আল্লাহর ইবাদত করা। কেন কি আল্লাহর উপর ঈমান থাকলে তখনই সে ইতাআত আর বান্দেগিটা করতে পারবে। তো সেই ঈমানটা তার মধ্যে এতটাই পোক্ত হবে, সে রাজি খুশি হয়ে মানে আল্লাহর উপর রাজি হয়ে সেই কাজগুলোকে যখন সে করবে বা জীবনের সমস্যার সম্মুখীন করবে, সেই বন্দেগানে যে নেক মানুষ, সেই নেক মানুষটা তখন আল্লাহ তার উপরেও রাজি হয়ে যাবে। তো আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ আমরা যেন তোমার উপরেও রাজি, তোমার ইসলামের উপরেও রাজি, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও রাজি, আর তুমি আমাদের উপরেও রাজি হয়ে যেও। তো এই দুনিয়াতে যা কিছু হচ্ছে আমাদের সাথে, তার জন্যে তুমি আমাদেরকে আমাদের ক্ষমতার থেকে বাইরে কোনো কষ্ট দিও না। আর আমাদেরকে সবর করার মধ্যে শামিল করো, আর শুকর করার বান্দাদের মধ্যে শামিল করো। যে এই দুনিয়ার মধ্যে ভয় খেয়ে চলবে, আল্লাহর উপর ভয় খেয়ে চলবে, আল্লাহর আঞ্জাম যে আল্লাহ যে দেবে, লাস্টে যে পরিণাম হবে আমাদের, ওই খারাপ পরিণামের ভয়ে বা আল্লাহর নারাজগির ভয়ে যে চলবে, সেই মানুষই সবথেকে কামিয়াব হয়ে যাবে আখিরাতের দিনে। তো সে ভয় খেয়ে চলবে মানে কি? তার সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে ইতাআত মানে মান্য করবে, পুরো নতমস্তক হয়ে সিধা রাস্তায় একসু হয়ে, ইয়াকসু মানে একাগ্রভাবে, একাগ্রভাবে যে বান্দেগি করবে, সেই বান্দেগি আসল বান্দেগি আর জিন্দেগি ওইভাবে চালাতে হবে বান্দেগির সাথে। তো তখন সে কামিয়াবি পাবে। আর ওই অবস্থাতেই যদি সে মওত এসে যায়, তো সিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চাইলে জান্নাতে দিয়ে দিতে পারে। সমস্ত বিচারের দিনের বিচার তার জন্যে আল্লাহ আসান আসান করে দেবে। আমাদের সবসময় দোয়া করতে হবে যে আমরা যেন
আমাদের হিসাব যেন না নেওয়া হয়। হিসাব নিলে এমন কোনো বান্দা নেই যে সে ধরা খাবে না। তো হিসাব যেন আমাদের আসান হয়, আর হিসাব না নিয়ে যদি আমরা জান্নাতে পারি, সবথেকে কামিয়াবি ওইটাই আসল কামিয়াবি। যে জাহান্নামে না গিয়ে সিধা জান্নাতে যাওয়া। সেইটাই হচ্ছে আসল কামিয়াবি। জান্নাতের আগুন যেন স্পর্শও না করতে পারে। তা আমাদের সবসময় জান্নাত আর জাহান্নামের জিকির এলে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজিরনা মানে আমাদের সবার জন্যে, আমাদেরকে যেন কাউকে আল্লাহ জাহান্নামে না দেয়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ৩ বার বললে তো জাহান্নামও আমাদের জন্যে পানাহ চাইবে যে আল্লাহ এই মানুষকে, এই বান্দাকে জাহান্নামে দিও না। আর যখন জান্নাতের কথা জিকির হবে তো তখন আমরা যদি বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস। ইন্নী মানে শুধু নিজের জন্যে, আর ইন্না মানে আমাদের সবার জন্যে। তো আমরা সবার জন্যে চাইবো আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতুল ফিরদৌস। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতুল ফিরদৌস। তো এই দোয়াটা আমরা চাইবো। এই দোয়াটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব, খুব দোয়া যে আল্লাহ আমাদের সবাইকে এই নেক রাস্তায় চালিও, আর আমাদের জীবনটাকে সহজ করে দাও, আর আখিরাতে আমাদের কামিয়াবি দিও। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা।